এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইমরুল আহসান, সরাসরি যাব তার কাছে। আগামীকাল বেলা 11টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন, এবং একটি ব্যতিক্রমী ঘটনার মাধ্যমে এটি শুরু হচ্ছে। স্পিকারের যে চেয়ারটি সেটি খালি রেখে শুরু হচ্ছে এবং সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান উনি সংসদ অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন এবং উনি একজনের নাম ঘোষণা করবেন বা প্রস্তাব করবেন যে সিনিয়র সংসদ সদস্য যারা আছেন, সিনিয়র পার্লামেন্টেরিয়ান, তাদের মধ্যে থেকে একজনকে উনি সভাপতিত্ব করবেন, অর্থাৎ উনি যে স্পিকারের আসনে বসবেন তার সভাপতিত্বে এই সংসদ অধিবেশনটি শুরু হবে এবং তার সভাপতিত্বেই স্পিকার এবং ডেপুটি স্পিকার কারা নির্বাচিত হবেন সেই বিষয়টি নির্ধারণ হবে। তারপর স্পিকার এবং ডেপুটি স্পিকার রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেবেন, তারপরে তারা আনুষ্ঠানিকভাবে এসে তারা এই দায়িত্ব নেবেন স্পিকার। তখন তার সভাপতিত্বে সংসদ অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ত্রয়োদশ সংসদ যে যাত্রা শুরু হচ্ছে কাল থেকে, শুরুতে একটু শোক প্রস্তাব গ্রহণ করা হবে যে বিগত দিনে যারা মারা গিয়েছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়া বা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে গণতন্ত্রের মাতা বলে উল্লেখ করে বিএনপি, তার নামে একটি শোক প্রস্তাব এখানে পাশ করা হবে, তার উপর আলোচনা হবে এবং আগামীকাল সর্বশেষ যে কার্যক্রম, যে রাষ্ট্রপতি ভাষণের মধ্য দিয়ে সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হবে। কিছুক্ষণ আগে সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি উনি সংবাদ সম্মেলন করেছেন। উনি বলেছেন যে তারা একটি গঠনমূলক এবং কার্যকর সংসদ উপহার দিতে চান এবং বিরোধী দলের পক্ষ থেকে তারা একটি গঠনমূলক এবং সহযোগিতামূলক সম্পর্ক আশা করছেন। জাতীয় সংসদ ভবন থেকে সহকর্মী ইমরুল আহসান।